ছাত্র অধিকার, গণ অধিকার 100 আছে, ওইটা জামাতের 10,000-এর চেয়েও বেশি। 10,000-এর চেয়েও বেশি কেন? কারণ আমরা একসঙ্গে সংগঠনটা করেছি। ছাত্র অধিকার পরিষদ যখন আমরা গড়ে তুলি, এমনভাবে গড়ে তুলছিলাম, এটা একটা এমন একটা ইলাস্টিক সংগঠন যেটা কখনো ভয় পায় না, আবার কখনো উগ্রতাও দেখায় না। নির্ভয়, উগ্রতাবিহীন এমন একটা অ্যাক্টিভিজম ছাত্রদের জন্য, যেটা ছাত্রলীগের ভয়ঙ্কর থাবার মধ্যে থেকেও আমরা দাঁড়িয়েছিলাম। তো সেই স্ট্যাবলিশমেন্টকে জামাতের লোকেরা ভয় দেখায়, হামলা করে, রড কাটে। তো ওই জন্য নুরুল হক নূর ভাই বলেছিল আবার গুপ্ত থাকার ব্যবস্থা করে দেব। এর কারণ আমি একটু পার্থক্যটা করতে হবে। শিবির যেটা করে, ক্যাম্পাসে পলিটিক্যাল স্লেভ তৈরি করে। পলিটিক্যাল স্লেভ কি? রাজনৈতিক দাস। এইটা বিভিন্ন এনজিওগুলো আছে না, পাহাড়ে কাজ করে, তারপরে উত্তরবঙ্গে কাজ করে, এরা মানুষকে খাবার দেওয়ার বিনিময়ে ধর্ম বদলায় ফেলায়। মানে কখন যে একটা মানুষ চাকমা থেকে In the heart of the city rises a destination built for greatness. International Convention City, Bosundhara. Life takes a new course. ওই এনজিওর মাধ্যমে পরিবর্তন হয়ে অন্য একটা ধর্ম হয়ে গেছে, মারমা থেকে অন্য একটা ধর্মে পরিবর্তন হয়ে গেছে, ওরা বুঝতেই পারে না। ঠিক একই কাজটা জামাত শিবির করছে, যে ক্যাম্পাসে একটা ছাত্রকে, ও একটা মুসলিম সন্তান, কিন্তু মুসলিম সন্তান থেকে একটা ভিন্ন মুসলিম হয়ে গেছে। জামাতে ইসলাম শিবির একটা ভিন্ন মুসলিম, সাধারণ মুসলিম থেকে ভিন্ন মুসলিম হয়ে গেছে কিছু খাবারের বিনিময়ে। তো এইটা ক্যাম্পাসগুলোতে আমাদের বন্ধুদের, ছাত্র ভাইদের সচেতন থাকতে হবে যে কিছু খাবারের বিনিময়ে পলিটিক্যাল স্লেভ হয়েন না। পলিটিক্যাল স্লেভ হয়ে গেলে শেষ, আপনার ধর্ম শেষ, আপনার ঈমান শেষ, আপনার আকীদা শেষ, এবং আপনার মধ্যে যে একজন সাধারণ মুসলমানের যে সৎ সাহস, ওইটাকে কনভার্ট করে আপনাকে গুপ্ত হওয়া শেখাবে। এই গুপ্ত আচরণটা আমি বলি যে সেলজুক সময়ে হাসান সাব্বা নামে একটা ধর্মীয় নেতা ছিল, এবং তারা গুপ্ত থেকে রাষ্ট্রের সব গুরুত্বপূর্ণ জায়গায় যায়, কিন্তু কখনো রাজা হতে পারে না। কেন পারে না? তো ওই সময় একজন তাত্ত্বিক বলেছিল হাসান সাব্বার রক্ত ভালো না, তার রক্তটাই হলো বেঈমানির রক্ত, অ্যাসাসিনের, গুপ্ত ঘাতকের রক্ত, এবং গুপ্ত কেউ কোনোদিন রাজা হতে পারে না। রাজা হওয়ার জন্য ভালো ব্লাড গ্রুপ লাগবে, ভালো ব্লাড গ্রুপ ছাড়া কেউ রাজা হতে পারবে না। সব দখল করবে, কিন্তু রাজা হিসেবে জনগণ কোনোদিন মানবে না। সুতরাং যারা কিছু টাকার বিনিময়ে, খাবারের বিনিময়ে একটা পলিটিক্যাল স্লেভে রূপান্তরিত হচ্ছেন, আপনারা সংখ্যায় 15,000, 20,000 আরো বেশি হন, 10 জনের সামনে আপনারা নেতায় যাবেন। বাঘের সংখ্যা বেশি হয় না, নেকড়ের সংখ্যা বেশি হয় না, কুকুরের সংখ্যা অনেক বেশি, ঘেউ ঘেউ করে, কিন্তু কামড় দেওয়ার সাহসও কখনো নাই।